আজ আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড। সেটি হলো 2025-এর মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি আপনাদের জীবনে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি হলো 2025-এর মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো আপনারা ভিডিওটিতে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলটিকে প্রেস করে দিবেন। এটা আপনাদের রিকোয়েস্ট করছি। আরেকটি কথা বলে আলোচনায় ফিরে যাব, সেটি হলো আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কেটে কেটে শুনতে যাবেন না। চলুন আলোচনা শুরু করি। দেখুন, মঙ্গল আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ স্থানে অবস্থান করছে, কেতু কন্যা রাশিতে রয়েছে, রবি ষষ্ঠভাবে রয়েছে, অষ্টম স্থানে শনিদেব রয়েছে, আর নবমভাবে রাহু অবস্থান করছে। নবম ভাব হলো আপনার ভাগ্যস্থান এবং বৃহস্পতি একাদশভাবে গোচর করছে। সবার প্রথমে আলোচনা করব মার্চ থেকে আপনাকে চোখ সম্পর্কিত বিষয়ে সাবধান থাকতে হবে। এছাড়া দাঁত নিয়েও ভোগার চান্স রয়েছে। তাছাড়া পারিবারিক সমস্যা থেকে একেবারেই দূরে থাকার চেষ্টা করবেন। নিজের কথা অন্য মানুষের সাথে বলার সময় সজাগ থাকবেন। খারাপ ভাষা বা মেজাজ দেখাতে যাবেন না, যাতে পারিবারিক হোক, দাম্পত্য জীবন হোক, লাভ লাইফ হোক, যাতে কারোর সাথে ঝামেলা অশান্তি না হয়, সেদিক থেকে দূরে থাকবেন। দ্বিতীয় পরিবর্তন হতে চলেছে সেটা হলো শনির ঢাইয়া কিন্তু শেষ হতে চলেছে। কবে থেকে? 30শে মার্চ 2025-এ। যাদের যাদের বড় কোনো কাজ দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে পড়েছিল, সেটা প্রপার্টি সম্পর্কিত হতে পারে, পারচেস করার ক্ষেত্রে হতে পারে, সেল করার ক্ষেত্রে হতে পারে, কাজ শুরু করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন, 30শে মার্চের পর সেই সব কাজ আবার নতুনভাবে শুরু করতে পারবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি, যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি বা কর্কট লগ্ন। তৃতীয় পরিবর্তন যেটা, সেটা হলো বৃহস্পতি দ্বাদশভাবে গোচর করবে, অর্থাৎ মিথুন রাশিতে 15ই মে 2025-এ। এরপর আপনার ক্ষেত্রে লং ট্রাভেল করতে দেখা যাবে। বিদেশ যাত্রাও যোগ আসতে পারে যদি হয়ে থাকে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকা। আপনি কোনো মন্দিরে বা তীর্থে যাত্রা করতে পারেন। 15ই মের পর যতই অর্থ খরচ কম করতে চান না কেন, কোনো না কোনোভাবেই অর্থ জমানোর ক্ষেত্রে বাধা আসতে পারে। মানে হলো টাকা জমাতে পারবেন না, আপনার খরচ অনেক বেড়ে যেতে পারে। যখন বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করবে, তখন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যথেষ্টভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে যাবেন। সেই সাথে যেসব কর্কট রাশির জাতক জাতিকারা বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে জমি সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত কাজ 2025-এর মার্চের পর যথেষ্ট ভালো যোগ রয়েছে। কারণ বৃহস্পতি এই পরিবর্তন হওয়ার ফলে নতুন নতুন জিনিস আপনি শিখতে পারেন, নতুন ট্যালেন্ট আপনার মধ্যে এক্সপ্লোর করতে পারে। কিন্তু অনেক বেশি খরচ করে ফেলবেন, তাই তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। চতুর্থ পরিবর্তন যেটা, সেটা হলো রাহু যখন নবম স্থান থেকে বেরিয়ে অষ্টম স্থানে প্রবেশ করবে, তখন ভাগ্য সম্পর্কিত যে ঘটনাগুলো ঘটছিল, ক্যারিয়ারের দিক থেকে যে সমস্যাগুলো আসছিল, আপনারা সামনের দিকে এগোতে পারছিলেন না, কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই পরিবর্তন হতে চাইছিল না, বা কোনো সুযোগ আসছিল না, অনেক দিন ধরে ট্রান্সফার চাইছিলেন বা স্থান পরিবর্তন করতে চাইছিলেন, এই সমস্ত কিছুর জন্য দায়ী ছিল রাহু। রাহু নবম ভাব থেকে বাধার সৃষ্টি করছিল। 18ই মের পর রাহুর পরিবর্তন আসবে, শুভ কাজ বা মাঙ্গলিক কাজ খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। পঞ্চম যে পরিবর্তনটা হবে সেটা হলো কেতুর পরিবর্তন। তৃতীয় ভাব থেকে বেরিয়ে অর্থভাবে প্রবেশ করবে। যদি কোনো রকম কমিউনিকেশন সম্পর্কিত বা কাউন্সেলিং সম্পর্কিত কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে কেতু কিন্তু সেখান থেকে যথেষ্ট স্কিল বা যথেষ্ট চালাকভাবে আপনাকে কর্ম করাবে। আপনি সেই সব ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন নিজের জীবনে নিয়ে আসতে পারবেন। এতক্ষণ ধরে কর্কট রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম, সেটা একটি সার্বিক রাশির গোচর অনুসারে। যদি আপনাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করার পর সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলটিকে প্রেস করে দেবেন। এছাড়া আপনাদের পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা কল করে বুকিং করতে পারেন।
চলুন তাহলে এবারে আলোচনা করব মহামন্ত্র কী পালন করবেন। প্রথমে বলবো আপনারা প্রতিদিন চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন, তার সাথে বাড়ি থেকে বেরোনোর সময় কপালে চন্দনের ফোঁটা নিয়ে তারপর বের হবেন। দেখবেন না হওয়া কাজ সম্পন্ন হয়ে গেছে। আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।